হে গাইস, আসসালামু আলাইকুম। শান্তা ইকরাম লাভবাটি সবাইকে স্বাগতম। আজকে সন্ধ্যাবেলা আমি আর ইকরাম রেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। সন্ধ্যাবেলায় আমি আর ইকরাম বের হয়ে যাচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইকরামের হাতে ব্যাগ আছে। সেই ব্যাগগুলো নিয়ে মূলত কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানাবো আজকের ভিডিওতে। আমরা বাসা থেকে বের হলাম, আর আমাদের এই বাসাটা হচ্ছে মেন রোডের পাশে, সাথেই দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে। আর এখানে হচ্ছে আমাদের বাড়িটা। আর এখানে কুয়েতে একটা জিনিস খুব বেটার, সেটা হচ্ছে গাড়ি অতিরিক্ত হর্ন দেয় না। হর্ন যখন প্রয়োজন পড়ে, খুব বেশি প্রয়োজন পড়ে তখন হর্ন দেয়, না হলে হর্ন দেয় না। এটা খুব ভালো লাগে আমার। আর এই তো কথা বলতে বলতে আমরা ওয়েট করতেছিলাম রোড পার হওয়ার জন্য। রোড পার হচ্ছিলাম, আর এই রোডটা দিয়ে পার হতে অনেকটা টাইম লাগে, কারণ খুব সচরাচর সিগন্যাল আসে না। সিগন্যাল আসতে অনেকটা লেট করে, যে কারণে অনেকক্ষণ ওয়েট করতে হয় এই রোডটা পার হওয়ার জন্য। আমি আর ইকরাম হাঁটতেছিলাম। দেন হাঁটতে হাঁটতে সামনে দেখলাম একটা অ্যাড চলতেছে, সেটা হচ্ছে 2025 সালের মডেলের গাড়ি। 2024 সালে 2025 সালের গাড়ি অ্যাড চলতেছে, সেটা আমি আর ইকরাম বলতেছিলাম। আর সামনেই ছিল একটা টাওয়ার, যেই টাওয়ারটার কথা না বললেই নয়। এই টাওয়ারটা আমার খুব 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 ভালো লাগে। এখানে আসলেই আমি ইকরামকে বলবো যে আমাকে পিকচার তুলে দাও, আর ইকরাম পিকচার তুলে দিবে। আর বিশেষ করে এই টাওয়ারটার নাম আমার মনে নেই, কিন্তু আমরা যেখানে থাকি সেখানকার নাম হচ্ছে আল আসিমা। এই জায়গাটার নাম, এটা হচ্ছে মেন সিটিতে এই জায়গাটা। আর এই টাওয়ারটার নাম এখন আমার মনে নেই। আর আমরা প্রথমে এসেছিলাম ব্যাংকে, কারণ ইকরাম টাকা পাঠাচ্ছিল, যেই কারণে আমরা প্রথমে ব্যাংকে এসেছিলাম। আর আপনারা তো জানেনই যে প্রবাস মানে হচ্ছে টাকা রোজগার করা, দেশে টাকা দেওয়া। আর এদিকে আমি বসেছিলাম ব্যাগটা নিয়ে, আর মূলত এই ব্যাগে ছিল আমার জামা কাপড়। আসলে কয়েকদিন আগে আমি কিছু জামা কিনেছিলাম, যেগুলো ছিল ফ্রি সাইজের, যেগুলো কাটাকুটি করে আমার সাইজে করতে হবে, তাই আমরা চলে এসেছিলাম। এখানে ইকরামের কাজিনের একটা দোকান ছিল, যেখানে আমরা এসেছি তার কাছে এগুলো ঠিক করতে। আর কুয়েতো বাংলাদেশের মতো একটা সিস্টেম ছিল যে দোকানের পাশ দিয়ে গেলে মানুষ ডাকাডাকি করতো যে ম্যাম আসেন আসেন। তো যে জিনিসটা বাংলাদেশেও খুব অ্যাভেলেবেল, এখানেও ছিল এরকম ডাকাডাকি করা। দেন আমরা সেগুলো না শুনে আমি আর ইকরাম যাচ্ছিলাম আমাদের সেই দোকানে, যেখানে আমরা জামাগুলো কাজ করাবো। এই তো আমরা চলে এসেছিলাম সেই দোকানে। দোকানে আসার পর ইকরাম জামাগুলো বের করে দেখাচ্ছিল যে কোনটা কিভাবে ঠিক করতে হবে, সেটা ইকরাম সব দেখিয়ে দিচ্ছিল যে কোনটা কিভাবে ঠিক করতে হবে। দেন এগুলো দেখানোর পর ইকরাম আবার চলে গিয়েছিল কিছু খাবার আনতে। সে মোগলাই নিয়ে এসেছিল সবার জন্য। তো সেই মোগলাইগুলো আমরা সবাই একসাথে খাচ্ছিলাম, যেটা ছিল খুব মজা। মোগলাই থেকেও মাংসের এই ঝোলটা খুব মজার ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। আর এদিকে খেতে খেতে আমাদের জামার কাজগুলো প্রায় শেষ। দেন জামাগুলো নিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর ইকরাম সবাই থেকে বিদায় নিচ্ছিল। বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।